স্ক্রিনে যে ফুটেজগুলো আমরা লক্ষ্য করে দেখলাম, এটাই হলো বাংলাদেশের পরিস্থিতি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ এখন অশান্তি বিরাজ করতেছে। ইতিমধ্যেই যে ফুটেজের মাধ্যমে আপনারা যে হত্যাযজ্ঞ, ভাঙচুরগুলো দেখলেন, এটা হলো আগামীর বাংলাদেশের চিত্র। তার মানে বুঝাতে পেরেছি আপনাদেরকে, আমি এই ভয়টি আগেও করতেছিলাম, যেটা বর্তমান পরিস্থিতির মাধ্যমে সত্য হয়ে আসলো যে বাংলাদেশের ভয়াবহতা হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন তারা মারমুখী হবে এবং সংঘর্ষমুখী হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন কিভাবে তারা একটি সেনজির ওপরে আক্রমণ করতেছে এবং বিভিন্ন সেনজিগুলোকে জ্বালায় পোড়া দিতেছে। এটা কিন্তু কোনো জমি নিয়ে বিরোধ নয়, এটা কিন্তু কোনো মানুষের সাথে কোনো মানুষের জায়গা বা কোনো বাড়ি ঘর নিয়ে ভাগাভাগি নিয়ে বিরোধ নয়। এটা হলো রাজনীতির মসনদ নেওয়ার জন্যে যেই চেষ্টা, এটা হলো তারই একটি ধারাবাহিকতা। একে অপরের প্রতি হিংসাত্মমূলক আক্রমণ করতেছে শুধু ক্ষমতার লোভ এবং টাকার লোভকে সামলাতে না পারে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যেই বৈষম্য সরাতে হবে, এই বৈষম্যটা কোথায় সরিয়ে গেল? এখন বর্তমান যে আমরা দেখতেছি যে কোটা বিরোধী আন্দোলন করে বাংলাদেশের স্বাধীনতা আনতে চাইছিল যারা, এখন দেখতেছি এই স্বাধীনতা যেন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং এই স্বাধীনতা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াইতেছে। একের পর এক বিভিন্ন জায়গাতে সংঘর্ষ লিপ্ত হইতেছে। আল্লাহ পাকই ভালো জানে যে বাংলাদেশে আরও কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আপনাদেরকে সেই সমস্ত সত্য ফুটেজগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের সমসাময়িক চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় হইতেছি এবং সত্য সংবাদ সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ।